স্কুল সার্ভিসের সি এবং ডি গ্রুপের পরীক্ষার প্যাটার্নে হয়তো কিছু চেঞ্জ হয়েছে, মানে কিছু চেঞ্জ হয়তো না, চেঞ্জ হয়েছে। তা সেই চেঞ্জটা আগামী দিন আমি বলে দিচ্ছি। আর ক্লাস করাতে করাতেই খবরটা পেয়েছি, তাই আর সম্ভব হলো না সেই নোটিফিকেশনটা দেখা। সে যাই হোক, পরিবর্তন হলেও সাবজেক্টসগুলোতে একই থাকছে, অঙ্ক অবশ্যই থাকছে। একটা অঙ্ক আমি দিচ্ছি, সম্পূর্ণ তো নতুন অঙ্ক। হ্যাঁ, অন ডিভাইডিং, দেখো ওহো বলছে অন ডিভাইডিং on dividing 9 cube plus 7 cube by 4 comma the remainder is, উত্তর দিচ্ছে 0 1 2 and 3। খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর। দেখো বলছে অন ডিভাইডিং 9 কিউব প্লাস 7 কিউব বাই 4। এখানে একটা জিনিস দেখো, খুব প্লেন জানবে, অত কিছু জানার দরকার নেই। দেখো এ কিউব প্লাস বি কিউব যদি ধরে নিই, তাহলে অবশ্যই এ প্লাস বি এটা আমার থাকছে, এ প্লাস বি অবশ্যই থাকছে। এরপরে যখন তুমি সূত্রটা যেভাবে টানবে সে টানতে পারো, অসুবিধা নেই, কিন্তু এ প্লাস বি এটা থাকবেই। যখন এ প্লাস বি এটা থাকবেই, তখন মনে হয় এই টাইপের অঙ্কে এই দুটোই যোগ করে দাও। 9 প্লাস 7 কত হয়? তুই বলে স্যার 16 হয়। এবং 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 বলেছ, কেটে যাবে, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 0 থাকছে। ক্লিয়ার হয়েছে? এটাকে ক্লিয়ার করার জন্য আরও একটু বলে দিই, দেখো আরও একটু বলে দিই। 9 কিউব যখন করছো 7 2 9, তাই তো? এবং 7 কিউব যখন করছো 343 যোগ করে দিই, 12 7 10। এটা 4 দিয়ে ভাগ করতে বলেছে, 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণে 8 রইল, 2 এর 7 7 8, 4 6 24, 3 2 4 32। বুঝলে গেল? তাহলে যখনই দেখবে এরকম একটা রয়েছে, তাহলে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলায় প্রথমে আমার এ প্লাস বি থাকে। যেহেতু এ প্লাস বি থাকে, তাহলে এই দুটো সংখ্যার যোগফল যেটা হবে সেটা দিয়ে অবশ্যই ভাগ যাবে হিসাব মতো। তাই এই দুটো সংখ্যাকে আমরা যোগ করলাম, যোগ করে 4 দিয়ে আমরা ভাগ করলাম। 4 দিয়ে ভাগ বলেছিল, 4 দিয়ে ভাগ করতে, 4 দিয়ে ভাগ করার ফলে দেখা গেল অবশ্যই থাকলো না, তাহলে রিমাইন্ডার কত? রিমাইন্ডার হলো 0। এইটুকুই ক্লিয়ার আছে? এবার যদি এই অঙ্কটাকেই দিত, এটাও পরীক্ষার অঙ্ক, 4 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু পাওয়ার 4 টু দি পাওয়ার 9 প্লাস 3 টু দি পাওয়ার 9 ডিভাইডেড বাই 7, রিমাইন্ডার 0 1 2 3, তাই আছে। তাহলে এটা কি করতে? দেখো এখানেও যেহেতু কিউব বলা রয়েছে, তুই বলে স্যার কিউব বলা কোথায় রয়েছে? কিউব বলা তো নেই। অবশ্যই নেই, কোনো ব্যাপার না। দেখো এটা লেখা যেত না? অবশ্যই লেখা যেত। তার মানে এই যে দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যা যোগ করব, তাহলে হলো 7। 7কে 7 দিয়ে যদি কাটি মিলে যায়, তাহলে এখানেও রিমাইন্ডার কত? এখানেও রিমাইন্ডার 0। তাহলে রিমাইন্ডার সংক্রান্ত অঙ্ক তোমার অবশ্যই আসতে পারে। আর যেহেতু আসতে পারে, তাই একটু স্ট্রিক্ট হয়ে থাকবে। হ্যাঁ, একটু স্ট্রিক্ট হয়ে থাকবে, প্রয়োজন রয়েছে। নেক্সট, এখন এখন 19 তারিখ হয়ে গেছে, কেননা রাত্রি 12টা বেজে 21 মিনিট। এখন আমার সময়টা বলার উদ্দেশ্য এটা, দেখো
আমি তোমার জন্য এই টাইমটা খাটছি, আমি তোমার জন্য এই টাইমটা খাটছি। হ্যাঁ, আমার কি স্বার্থ নেই? অবশ্যই স্বার্থ আছে, প্রচার স্বার্থ। আর সেটা তোমাদের হাত বেয়ে আসে, কিন্তু অনেকেই ভিডিওগুলো শেয়ার করো না, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। চাকরি পাওয়ার আগে কিন্তু এটা মনে রাখবে, জাস্ট ট্রাই টু বি এ গুড ম্যান। চাকরি পরেও থাকতে হবে। তার জন্য আমি যে খাটছি তোমার পিছনে, অবশ্যই তোমারও উচিত অন্তত একটু সাপোর্ট করা বলতে তোমার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেওয়া, যাতে তারাও এই সুবিধাটা লাভ করতে পারে। সে যাই হোক, এবার যেটা কথা, তোমার জন্য যখন আমি এত রাতে খাটতে পারি, অন্তত তুমি তোমার জন্য অবশ্যই খাটো, পরীক্ষা ক্র্যাক করতে পারবে, অসুবিধা নেই। আরও একটা কথা বলার, যেটা যে প্যাটার্নে কিছু চেঞ্জ হয়েছে। আমি বললাম যে সারাদিন ক্লাস থাকতে থাকতে একজন আমাকে ফোন করলো, আমি আর দেখার সময় পাইনি, আমি দেখে কালকে অবশ্যই বলে দিচ্ছি। এবার একটা দেখো, 135 টু দি পাওয়ার 4036 ডিভাইডেড বাই 134, রিমাইন্ডার কত? রিমাইন্ডার মানে ভাগশেষ কত? খুব সুন্দর অঙ্ক। তাহলে 135 টু দি পাওয়ার 4036 বাই 134, রিমাইন্ডার কত? তাহলে কি তুমি 135কে 4036 বার গুণ করতে করতে লিখবে, তারপরে 134 দিয়ে ভাগ করবে? ডেফিনেটলি নট। কয়েক দিস্তা কাগজ শেষ হবে, কয়েকদিন সময় যাবে, তারপরে অঙ্ক মিলবে কিনা বলা যায় না। খুব সুন্দর নিয়ম একটা শেখো। দেখো, সব সময় মনে রাখবে, এই ওপর থেকে নিচে বিয়োগ, ওপর থেকে নিচে বিয়োগ। তাহলে 135 থেকে 134 বাদ দিয়ে কত থেকে 1 থাকে। তাহলে এই 1 টু দি পাওয়ার 4036। এবার একের পাওয়ার যাই থাকুক, দেখে প্রয়োজন নেই, একের পাওয়ার যাই থাকুক 1 থাকে, তাই তো? তাহলে অটোমেটিক্যালি 135 টু দি পাওয়ার 4036 বা 134, এটাকে যদি ভাগ করি, তাহলে রিমাইন্ডার কত থাকবে? আমার রিমাইন্ডার 1 থাকবে। বারবার বলছি, এই অঙ্কগুলো খুব ভালোভাবে দেখবে, প্যাটার্ন চেঞ্জ করেছে। এবং যার সময় আছে, জানুয়ারির 18 তারিখে সি গ্রুপ পরীক্ষা, জানুয়ারি 8 তারিখে যদি শুরু হয়, আর তাহলে 2 মাস রয়েছে পুরোপুরি। ভয় পাওয়ার কোনো কিছু নেই, কিচ্ছু ভয় পাওয়ার নেই। খাটো, মোটামুটি 30 থেকে 45 দিন হাতে থাকলেই কিন্তু খুব ভালোভাবে ক্লিয়ার করা যায় পরীক্ষা। এবং এভাবে ক্লিয়ার করাবার অভিজ্ঞতা আমাদের রয়েছে। যদি প্রয়োজন বোধ করো, তাহলে কিন্তু অবশ্যই নক করো, দ্বিধাগ্রস্ত হবে না। এবার 60 দাঁড়াও, এবার বলছে 66 টু দি পাওয়ার 99 ডিভাইডেড বাই 67, রিমাইন্ডার কত? রিমাইন্ডারটা খুব সুন্দর হবে, এটা ভাবনার বিষয় আছে। দেখো, এই ওপরটাকে নিচেটা বিয়োগ করবে, তাই তো? তাহলে দেখো, 66 থেকে 67 যদি বিয়োগ করো, সেটা -1 হয়। তাহলে -1 টু দি পাওয়ার 99। এইখানে একটা জিনিস বোঝার, -1 পাওয়ার যদি অড হয়, আমি লিখে দিচ্ছি, -1 পাওয়ার অড, তখন যেটা রিমাইন্ডার সেটা -1 হয়। আর ইভেন যদি হয়, তাহলে সেটা অনলি 1 হয়, +1 বা অনলি 1। এবার যে কথাটা বলার, মনে রাখবে, রিমাইন্ডার কখনোই কখনোই 1 হয় না। রিমাইন্ডার যেহেতু কখনোই 1 হয় না, তাহলে নিঃসন্দেহে 1 টু দি পাওয়ার 99 = -1, এটা হবে না। পরীক্ষাতে তোমার দেওয়া থাকবে -1 1, এটা হবে না। তাহলে কি হবে? মনে রাখবে, -1 যদি থাকে, তাহলে এই ডিনোমিনেটর থেকে 1 বাদ দেবে, তাহলে 67 - 1 = 66 হলো রিমাইন্ডার, 66 রিমাইন্ডার। তার জন্য আমি সবসময় বলি, ওপর আর নিচের, মানে ওপরে ছোট নিচে বড় যদি থাকে এবং পার্থক্য 1 হচ্ছে, আর তোমার পাওয়ার যদি অড থাকে, সব সময় যেটা নিউমারেটর সেটাই হয় ভাগশেষ, মনে থাকবে। নেক্সট,
নেক্সট। তাহলে এবার যদি এটা 68 টু দি পাওয়ার 88, 68 টু দি পাওয়ার 88 বাই 67 রিমাইন্ডার পাবো। বলবার অপেক্ষা নেই, এখানে হচ্ছে +1 থাকছে 88, +1 থাকলে অড থাক ইভেন থাক দেখে লাভ নেই। তাহলে এটা কত হবে, রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার এখানে 1 হবে, কেন 1 টু দি পাওয়ার 88 মানে 1, সুতরাং এখানে 1 হচ্ছে। সামনে পরীক্ষা, প্রচণ্ড ভালোভাবে খাটো, অসুবিধা হওয়ার কথাটি নয়, কিন্তু অবশ্যই অসুবিধা হওয়ার কথা নয়। পরীক্ষায় অবশ্যই পাস করবে, আর সেই যোগ্যতা তোমার রয়েছে। জাস্ট একটু ব্রাশ করতে হবে, নিজেকে একটু ঘষা মাজা করো, স্ট্যান্ড করবে। আর বহুদিন পরে এই পরীক্ষাটা হচ্ছে, তারপরে কথা হলো WBCS-এরও আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, মানে গতকাল থেকে, সরি 18 তারিখ থেকে চলবে আপ টু ডিসেম্বর 9 ডিসেম্বর পর্যন্ত সময় আছে, ফর্ম ফিল আপ করে নাও। আর সেখানেও তো পরীক্ষার প্যাটার্নগুলো যে একই থাকছে, একই থাকছে, দেখা যাক। দেখো এবার দেখো একটু আলাদা দিচ্ছি। 75 টু দি পাওয়ার 65 প্লাস 35 divided by 76 remainder. কোথায়? তাহলে কি হবে দেখো, দুটো পার্টে কর, অঙ্কটা দুটো পার্টে। 75 টু দি পাওয়ার 65 বাই 77, এটা সরি 76 একটা পার্ট, আর একটা পার্ট 35 বাই 76। লক্ষ্য করো 35 বাই 76 যদি করি, ডিনোমিনেটর থেকে নিউমিনেটর ছোট আছে, সুতরাং এখানে এর রিমাইন্ডার 35 হচ্ছে, প্লাস এবার দেখো 75 76 মানে -1, -1 টু দি পাওয়ার 65, -1 টু দি পাওয়ার 65 হলে কত হবে, -1ই থাকবে। তাহলে 35 - 1 = 34। তাহলে রিমাইন্ডার কত থাকছে আমার, রিমাইন্ডার থাকছে 34। আজকে এ কটা আমি করালাম, নেক্সট ডে এর ওপরে ক্লাস হবে। আশা করি ক্লাস বুঝতে পেরেছো। ক্লাস যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে 9733070783 এই নাম্বারে ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপ করো। এবং যারা মনে করছো যে চাকরি পরীক্ষাটা, এই পরীক্ষাটা অবশ্যই অত্যন্ত ভালোভাবে দিতে হবে, তাদেরকে আমরা আপ টু মানে পরীক্ষার দিনের আগে পর্যন্ত আমরা ক্লাস রাখছি। দুটো করে বা তিনটে করে ক্লাস থাকবে পার ডে, এছাড়া ভিডিও সাপোর্ট থাকছে। যদি কেউ মনে করো যে পেড ব্যাচে ঢুকতে মানে আসতে চাও, তাহলে অবশ্যই স্বাগত। মনে রাখবে 30 থেকে 45 দিন, 30 থেকে 45 দিনই তোমার হাত থেকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ পরীক্ষা ক্র্যাক করার জন্য। শর্ত একটাই, অত্যন্ত স্ট্র্যাটেজি মেনটেন করে তুমি স্টাডি করতে হবে, এবং সেই জিনিসটাই তুমি নবদ্বীপ রেজ একাডেমিতে পেয়ে থাকো। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো থাকবে, আবার পরে দেখা হচ্ছে।